ছেলের জুতো নিয়েছিল বেনাচিটি থেকে, দেখেছিলে তোমরা তো। ওই জুতোটা বড় সাইজ নিয়েছিল, তখনই বারণ করলাম যে বড়টা নিস না, ওটা হবে না। শুনলো না কথা, বলছে না ওইটা আমার টাইট হচ্ছে। তো ওর জন্য ওইটার বাবাকে দিয়ে এখান থেকে একটা পছন্দ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। দেখো আমরা সব পরিবার মিলে বসে পড়েছি সকালে টিফিন খেতে। খেয়ে দিয়ে যাবো হচ্ছে একটুখানি বাজারে আমার নিজের কেনাকাটা করতে। চলো আজকে মজা হবে। ভাবছিলাম কিনবো না, তারপরে হঠাৎ করে মনে হলো না কিনতে তো অবশ্যই হবেই, বাঙালির দুর্গা পুজো বলে কথা। তো চলো, এখানে ছেলে আমাদেরকে খাই দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমাদের দাদা ভাই এসে আমাকে নামিয়ে দিয়ে গেল এখানে। আমি চলে এসেছি নাইটির দোকানে। এই নাইটির দোকানটা থেকেই নাইটি নিই, কারণ যবে থেকে বিয়ে হয়েছে আসার পরে শাশুড়ি মা এই দোকানটাই চিনিয়েছে, আর এই দোকান থেকেই আমি নাইটি কিনি। চলো বন্ধুরা, নাইটি নেওয়া কমপ্লিট। এবার যাব ওই যে রেলে কেটে গেছিলো পা, ওই ভাইটার জন্য জামা প্যান্ট কিনতে। চলো বন্ধুরা, ম্যাডামজি থেকে আমার মার্কেটিং করলাম, আর তোমার দাদা ভাইয়ের জন্য কটা জিনিস নিলাম। আর এটা 140 টাকা, 100 টাকা দেবো, দেবে? ছেলের জুতো নিয়েছিল বেনাচিটি থেকে, দেখেছিলে তোমরা তো। ওই জুতোটা বড় সাইজ নিয়েছিল, তখনই বারণ করলাম যে বড়টা নিস না, ওটা হবে না। শুনলো না কথা, বলছে না ওইটা আমার টাইট হচ্ছে। তো ওর জন্য ওইটার বাবাকে দিয়ে এখান থেকে একটা পছন্দ করছে। এই উপরেরটা দেখ। হ্যাঁ হ্যাঁ। তো এখানে দুর্গাপুর বাজারে এই দোকানটা মনে হয় নতুন করেছে, তো ওদেরকে ফোন করে ডাকলাম। ওর ছেলের পাঞ্জাবিটা নেব, ওদের ছাড়া হবে না। চলো, ছেলেরা গেছে বোম কিনতে। দেখো ছেলের বোম কেনেই হয় না। চলো এখানে দেখবো ছেলের জন্য পাঞ্জাবি। কি হ্যাঁ, তারপরে বাবা বললো যখন গুছাবে না সিং দিয়ে, আর শার্ট করে বাবাকে গুছাতে চলেছে, এরকম বাবার পাশে দাঁড়িয়ে ছিল। বাবাকে গুছাতে আর বাবা নেমে গেছে। ফটো দিল, ফটো তুললাম, পাশে এসে দাঁড়িয়েছে যখন আর বাবাজি চলো ঠিক আছে। বন্ধুরা বাজারে এসেছি, ফুচকা খাবো না সেটা তো কখনো হয় না। আর সত্যি কথা বলতে আমি এখন যেরকমভাবে মানে ভয়েস দিচ্ছি সেইভাবে ভিডিওটা ছেড়ে দেবো, কারণ যেহেতু গান চলছে পুজো, বুঝতেই পারছো, তো সেই কারণে ভয়েস পরে দিতে পারবো না, তাই একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। চলো, এখন ঘড়িতে বাজে 2টো, কিন্তু বাজারে এসছি ওই যে ফুচকা খাওয়ার লোক। তারপরে এই ছেলেটা তো হ্যাংলা আছেই। আমার ছেলেটার বড় নাক, এটা ঠাম্মির মতন হয়েছে। ওখানে ফুচকা খেয়েছে, ভালো হয়নি, তার জন্য এখানে খাবে। গান চলছে, কপিরাইট পড়বে, রাখলাম। চলো বন্ধুরা, এখন আমি মার্কেটিং করতে গেছিলাম আমার জন্য। কি কি করেছি দেখাই। যাবো না করে ভাবলাম না চলেই যাই, কেমন খচখচ করছিল মনটা, না কিনলে কেমন একটা লাগছিল। কি দেখাবো, কি কত কিছু কিনেছি, উড়ি বাবা, অনেক কিছুই কিনেছি আমি। এই দেখো কিছু তো পুরো বাজার কিনে নিয়ে এসেছি নিজের জন্য। কি এটা? এই একটা, কিচ্ছু বলবি না। এটা কি দেখেছো? ওরে দারুণ লাগছে তো, অ্যাঞ্জেল পুরো। এই একটা, আমি তো ঘর থেকে বেরাই না, তার জন্য আমার এইগুলোই ঠিক আছে। এই যে একটা নাইটি, সব নাইটি। এই কালারটা দারুণ লাগছে, এইটার থেকে ওইটা দারুণ লাগছে। দেখে ফেলেছি। এই দেখো, উফ, এই একটা দারুণ সলিড। কেমন হয়েছে বলো অবশ্যই। এই হচ্ছে আমার নাইটি। আর নিয়েছি হচ্ছে পুরো বাজারে কিনে নিয়ে চলে এসেছি। বাজার কিনে নিয়ে চলে এসেছি। তোর কত হয়েছে? আমার মাত্র 2টো জামা 2টো প্যান্ট। 6টা হয়েছে তোর। এই দেখো, আমি এইটা নিলাম কারণ হচ্ছে এই কালারটা এই বছর তোমাকে ছিল না এরকম একটা? না এই কালার না, মানে এই কালারে আছে কিন্তু ব্রাউন আছে। এই দেখো ট্রেন্ডিং কালার এই বছর। বাহ,
দারুন। ওর জন্য ভি গলার নিয়েছি। একদম শেষ টাইমে গেলে কি সেইভাবে পাওয়া যায়? তাহলে আমি কি আমার চুলটা ভি কাটার কাটবো? এই দেখো, এটা হচ্ছে 3 পিস নিয়েছি। এই একটা কুর্তিটা, চুড়িদারটা, এটা শাড়ি, এই যে ওন্না, এটা ওন্না হ্যাঁ এটা শাড়ির মতো তো। ওন্না, আর এই যে বাই কালার, ঠিক আছে? এই প্যান্ট একদম সিম্পল নিয়েছি, অত কাজের মধ্যে নিইনি, শুধু জাস্ট গলাটা কাজ। এগুলো এখন চলছে ট্রেন্ডিং এ, তার জন্য নিলাম। আর হচ্ছে ম্যাডামজির এই মার্কেট হয়ে গেল, ম্যাডামজির এই মার্কেট হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটা 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 হচ্ছে আমার সংসারের জিনিস। না, এটা তোমারই জিনিস। এটা আমার লাগবে, বুঝেছো? কারণ আমার ডিমান্ড আলমারি সব জায়গাতে দিতে হবে, নাহলে উই পোকা আর হবে না, কারণ কি কাঠের জিনিস নেই। অনেক রুমাল নিয়ে এসেছি। এই দেখো, এটা এইটা আমার, এটা আমার। বাবা ছেলে যে নেবে নেবে, আমি নেবো এটা। তোমার দাদাভাই কোনোদিনও রুমাল নেয় না, জানো? এখন এই যে বেড়াই বলে খেতে টেতে দিতে তখন রুমাল খোঁজে। এই একটা আমার জন্য নিয়েছি, আর এটা নিয়েছি, এই যে খাবার টাবার দিতে যাই তো খুব কষ্ট, এটা বাবার জন্য, তার জন্য এটা নিয়েছি। এটা বাবার। সে বাবা নিলে নেবে, অসুবিধা কি আছে? আমাকে ওটা এখনই দিতে। ছেলে বাবার জন্য একদম 3টে সেট। আরো একটা সেট কেনা আছে, তার মধ্যে মনে হয় 2টো বের করেছে। একটা ছোট হয়ে গেছে ওগুলো, টাইট। বাবা কিনতে পারেনি, কিনতে পারে না, কেনে নাকি মার্কেটিং কখনো করে? আর তোমাদের দাদা ভাইটা তো দেখিয়েছি 5টা কিনেছি, আমি কিন্তু ঘেমে যাচ্ছি খুব। আর একটা নিয়ে এসেছি, এই গেঞ্জিটা দেখে খুব পছন্দ হলো, বাহ, তার জন্য নিয়ে এসেছি। কিন্তু সাথে গেলে কিনতে পারতাম না, কিনতে দিত না। এটা বাবাকে বলেছো? ওয়াও, দারুণ। কি লিখা রয়েছে? কাউটরি কালচার না কাউন্টার, কি সব লিখা রয়েছে? কালচার, কাউটরি। ঠিক আছে, কেমন লাগছে? কাউটরি, একটু হোয়াইটের মধ্যে নিলাম। কাউটরি, এটাই আজকে পরাবো। কাটরি, ওটা কাউটরিটা বলবে। ছেলের একটা নিয়ে এসেছি, এখনো দিইনি পড়তে, রয়েছে বলে ওর বাবার জন্য 2টো নিয়ে আসলাম। ওরটা আমি যখন খুশি কিনে নিতে পারবো, কিন্তু তোমার দাদা ভাইয়ের সাথে গিয়ে দাদা ভাইয়ের বাজার কিছু করতেই পারি না আমি। ওর জন্য আজকে আমার সাথে যাওয়ার জন্য বারবার করে বলছিল, আমি খাই করে বলেছি আমাকে আগে দিয়ে আসবে, আমি তারপরে। এই যে এগুলো ঘরে পড়তে লাগে গো, এই যে কিনে দেবো পড়বে, কিন্তু যখন সাথে যাব ও আছে সেগুলো কিনবে না। এই হচ্ছে প্যান্ট। আর কি 2টো নিয়েছি, ব্লু কালারের। বাবা একজন তো এক্সাইটমেন্ট হয়ে বসে আছে, আর কি করে। ও আর কসমেটিক্স এর জিনিস কি কিনেছি জানো? দাঁড়াও দেখাই। কিচ্ছু এবার মানে আমি যে কসমেটিক্স কিনেছি এরকম মানে আমি কোনো বছর কিনি না, কিচ্ছু না, নাথিং, জাস্ট ফর এন্টারটেইনমেন্ট। জাস্ট শুধু 2টো ক্লিপ কিনেছি, সব সময় চুলটা উঠিয়ে রাখবো বলে, তাও নরমাল, বেশি দামের না। আর এই যে এই কন্টেস্টের জন্য এই কালারটা কিনেছি, মানে চুড়িদারটার সাথে পরবো বলে এই কালারটা। চলো নেক্সট। এই হচ্ছে আমার কসমেটিক্স বাজার, আর কিচ্ছু নেই। এইটুকু নিয়েছি, তাতে 300 কত টাকা বিল হয়ে গেছে, বুঝেছো? আর হচ্ছে দাঁড়াও, আমার আরেকটা অনলাইন থেকে এসছে। যাই হোক, মিশো আমাকে খুব সুন্দর সার্ভিস দিয়েছে, যা যা আমি অর্ডার করেছিলাম সব ক্লিয়ার করে দিয়েছে পুজোর মধ্যে, কিন্তু ফ্লিপকার্ট থেকে দিল না গো। এটা আমার 2টো কুর্তি দেওয়া ছিল, এটাই আমি ভাবছিলাম যদি না আসে তাহলে কি করব। এটা যদি চলে আসতো সকালে আমি থাকতে, তাহলে আমি আর এটা কিনতাম না, বিশ্বাস করো। এই দেখো, 2টো কুর্তির দাম 624 টাকা নিয়েছে। তাহলে আমি অনলাইনকে ভালো বলবো না তো কি কাকে ভালো বলবো বলো? দেখো দারুণ, তাহলে একটু ঢিলা হবে। হ্যাঁ, এটা সে আমি করে নেবো, মেরে নেবো। এই একটা আর এই একটা, ঠিক আছে? এটা 2 পিস, 3 পিস নয়। এইবার কি দেখাবো তোমাদেরকে, এইবার রাজা বলে আমার ছেলের জন্য একটা পাঞ্জাবিটাই ও বলেছিল মা ওইটাই আমি অষ্টমীর দিন পরবো। ইয়েলো কালারের পাঞ্জাবিটা কিনেছিলাম গত বছর, মনে হয় সরস্বতী পুজোর সময়। পাঞ্জাবিটা একদম পরেইনি, জাস্ট সরস্বতী পুজো অঞ্জলি দিয়ে রাখা ছিল। এই যে শুট করতে গেলাম তখন পরেছে, তো আমি মা তো, আমার মনে হচ্ছে যেন ছেলে বছরকারের দিন একটা পাঞ্জাবি পরবে, তাও আবার ওই পুরনোটা পরবে। ওর জন্য একটু খুঁতখুত করছিল। ওর মামা বাড়ির থেকে টাকা পাঠিয়েছে, ওই টাকা দিয়ে
এই পাঞ্জাবিটা কিনে দিয়েছি। এখান দিয়ে ভালো করে তোমরা বুঝতে পারছো না চিকচিক ব্যাপারটা, খুব সুন্দর। যেদিনকে পরবো সেদিনকে তোমাদেরকে দেখা, হ্যাঁ, এই যে প্যান্ট। তার সঙ্গে একটা পায়জামা। আর ওই যে জুতোটা তোমাদেরকে তো ওখানে দোকানেই বললাম, জুতো আমি ওর মা আমি বুঝবো না। এবার কি আজকেও 9 নম্বর সাইজ নিয়ে চলে এসেছি। 9 নম্বরে নিয়ে এসেছি, কিন্তু এটা একটু কোম্পানি বেসিক মনে হয়, একটুখানি ছোট আছে। এই দেখো জুতোটা কেমন হয়েছে বলো, জুতোটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু ও এত শৌখিন জুতো না, ও রাখতে পারলে হয়। আবার এই দেখো, আর ওইটা তোমার দাদা ভাই নিয়ে নেবে, বুঝেছো? এই হচ্ছে ওকে দিয়েছি। আর এই যে এই গেঞ্জিটা, এটা যেটা নিয়ে এসেছি, এটাও আমার মানে বাবা পয়সা দিয়েছিল, সেটা দিয়ে তোমার দাদাকে দাদা ভাইকে কিনে দিয়েছি গেঞ্জিটা। এইটা আর এটা, বুঝেছো? হয়ে গেল ক্লিয়ার। এই হচ্ছে মার্কেটিং। কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার। আর নতুন বন্ধুরা অবশ্যই যুক্ত হয়ে নেবে। বাই বাই, টাটা।